হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো আজকের এই স্বাধীনতা দিবসের সকালে আমরা ঠিক করেছিলাম যে ব্লগটা স্টার্ট করব। তো যাই হোক, অদিতি ঘুমাচ্ছে, তো সেই কারণে আমরা সেইভাবে হয়তো স্টার্ট করতে পারছি না। আমি জাস্ট কল করেছিলাম, তো পাইনি। তো ঘুমাচ্ছে কারণ কালকে রাত্রিবেলায় যে মেয়েদের রাত দখলের যে অভিযান, সেই অভিযানে ও অংশগ্রহণ করেছিল। তো আমি সত্যি কথা বলতে আমার শরীর খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে আমি পারিনি। তো যাই হোক, তো আজকে আমরা সকালবেলায় ভেবেছিলাম যে আমরা একটু বেরোবো, আমাদের যে স্কুল আছে সেই স্কুলে যাব। তো সেটা হয়তো হবে না। আর এখন যা চলছে, যে রকম অবস্থা হয়েছে, সত্যি কথা বলতে আমি একজন পশ্চিমবঙ্গবাসী বা আমি একজন এই ভারতবাসী বলতে, যেখানে কোনো দিন কোনো কিছুর সঠিক প্রতিবাদ হচ্ছে না, এই জিনিসটা সত্যিই খুব লজ্জার। সত্যি আগের বছর এরকম টাইমেই হয়েছিল যাদবপুরে, এবছর এরকম টাইমে কোথায় জাস্টিস? জাস্টিস তো পাওয়াই যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন যাবে, কোর্টে কেস চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, জাস্টিস পাওয়া যাবে না। কিছু বলার নেই, আমাদের সবাইকে একসাথে একভাবে গর্জে উঠতে হবে, তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে, এটা আমার আমার বিশ্বাস। তো যাই হোক, কি আর বলবো আজকের, এই সব কিছু নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই। এরকম অনেক ফেসবুক পোস্টও দেখলাম যে এটা মেয়েদের লড়াই, ছেলেরা কেন আসছে, বা এই এই ছেলে মেয়ে ডিভাইডেড করাটা কি? যে দোষী সে দোষী, দোষীর নিজস্ব কোনো জেন্ডার হয় না কি? সে ছেলে না মেয়ে, যে দোষী সে দোষী। সব মেয়েরা যেরকম এক হয় না, সব ছেলেরা সেরকম এক হয় না। এখন ছেলে মেয়ে আলাদা করে এরকম বিভেদ সৃষ্টি করার মতো সময় নয়, এটাকে সবাই মিলে একসাথে প্রতিবাদ করার, গর্জে ওঠার সময়। ইউ ওয়ান্ট জাস্টিস, আর জাস্টিস পেতেই হবে। এই বলেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি নিজেও জানি না আজকে কি হবে ভিডিওটাতে, কোথায় যাব, কি করব, যা হবে সেটাই দেখতে থাকবে। তো চলো, আজকে ছুটি দিন, এমনিতেও সবাই বাড়িতেই আছে, তো চলো দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে প্রায় 10টার মতো। তো এখন আমরা যাচ্ছি ভিড়িঙ্গি কালীবাড়িতে, তো মা যাচ্ছে আমার সাথে। তো এখন ভিড়িঙ্গি কালীবাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে মায়ের পুজো দেবো। ভিড়িঙ্গি কালীবাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন এসেছি একটু ঠাকুরের মালা কিনতে, আর প্রসাদ পুজোর যে মিষ্টি বা ফল, সেগুলো আমরা আগের থেকে কিনে নিয়েছি। এখন আমি আছি ভিড়িঙ্গি কালীবাড়িতে। তো এখন এই যে পুজো দিলাম, তো তখন পুজো দিচ্ছিলাম, সেই জন্য কোনো টেক নিতে পারিনি। তো যাই হোক, মন্দিরটা একবার চক্কর লাগিয়ে নাও। আর প্রতিবারই মায়ের কাছে এলে তো আলাদাই একটা কী বলবো, ভেতর থেকে আলাদা একটা শান্তি আসে। তো যাই হোক, আমার মাকে নিয়ে এসেছিলাম, মা অনেকদিন ধরে আসবো আসবো বলছিল। তো এখন হচ্ছে মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিনি, দেন তারপর এখান থেকে বেরিয়ে বাড়ি যাব। এবার চলো। আর এই যে এখানে দিয়েছে মা অন্নপূর্ণার প্রসাদ, দেখতে পাচ্ছ। তো এখন চলে এসেছি বাড়িতে। তো এবার হচ্ছে বাড়িতে আমার কিছু কাজ আছে, বুঝতেই পারছো, এই যেখানে ল্যাপটপ রাখা রয়েছে। তো ল্যাপটপে কিছু কাজ টাজ করবো। তো কাজ টাজ করে নেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করবো বাড়িতে, বাইরে খাওয়া দাওয়ার কোনো প্ল্যান নেই। তো তারপরে বিকেলের দিকে আমরা একটু বেরোবো। তো বেরিয়ে কোথায় যাবো, কি করবো না করবো, এখন সেরকম কিছু প্ল্যান নেই। তো যাই হোক, তো বিকেলের দিকে বেরোবো। তো এখন একটু টুকটাক কাজ টাজ করে নিই, দেন তারপরে বিকেলে আবার কথা হচ্ছে। চলো। দেখো, এখন হচ্ছে বাজে মোটামুটি 7:30টার মতো। তো আমাদের সাডেনলি প্ল্যান হলো যে
সন্ধ্যাবেলায় একটু ভূতের রাজাতে আসবো, এখানে খাওয়া দাওয়া করবো। তো বিশেষ করে দিদি এসছে, তো দিদি কই তুই আয়। হ্যাঁ, তো বিশেষ করে দিদি এসছে, তো দিদি বলেছিল ভূতের রাজাতে খাবে, তো আমি বলেছিলাম পরে। তাই আজকে সাডেনলি প্ল্যান হয়ে গেল, তাই চলে এলাম। যা যাক, চলো ভেতরে। আর আমিও চলে এসেছি। না খাওয়ার জন্য খাবো না, ঠিক আছে। ঢোকা মাত্রই আমাদের টেবিলে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এরা দুজনে ব্যস্ত যে কি খাবে, কি অর্ডার দেবে সেটাই দেখছে। এও দেখছে, এও দেখছে। কি খাবি? কার থালি খাবি? বাঘা, গুপি? ওকে, তো এখন অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা একটা গুপির থালি দিয়েছি, আর তার সাথে হচ্ছে ফিশ ফ্রাইড কাটলেট। ফিশ কাটলেট আর হচ্ছে 1 প্লেট। তো আসুন, আর কি বলবো, এখানে তো আমরা আগেও অনেকবার এসেছি, আর ভিডিও তো করেইছি, দেখিয়েছো তোমরা। সেই আজকে একটু ফাঁকা, এখানে একটু নেই, দেখতে পাচ্ছ। এমনিতেই না, আমাদেরও কোনো প্ল্যান ছিল না, সাডেনলি। আমি এখানে মেনু কার্ডগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, আমের চাটনি, এটার দাম হচ্ছে 90 রুপিস। খেজুরের চাটনি 80 রুপিস। এক পাঁপড় 20 টাকা। আচ্ছা, রাবড়ি 100 টাকা। নলেন গুড়ের আইসক্রিমের দাম 200 টাকা। এটা হচ্ছে ভূতের রাজা দুলাগড়ের মেনু কার্ড। ভাই রে ভাই, এখানে আবার মেনু কার্ডটা এডিট করেছে। এটা হচ্ছে আবার 215 এর সামথিং করেছে। ভালো করে তালিটা দে। ফিশ কাটলেট 2 পিস দিয়েছে, এরকম সাইজের, 180 টাকা করে দাম। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু ভেটকি মাছের নয়, সমস্ত রকম মাছ মিশিয়ে আছে। আমি একটু কেটে নিয়েছি, ভীষণ গরম, কাসুন্দি দিয়ে খাবো। ভালো কথা, আমি এর থেকে ভালো ফিশ কাটলেট খেয়েছি। আমি এখন খেয়ে নিই। মানে বুঝে নিতে হবে খারাপ, মোটামুটি। লাগছে সত্যি। কি বলবো, আর তার সময় ভাত খাচ্ছে। যাই হোক, আসলে আমার খাওয়ার জন্য তো এখানে মেনলি নয়, আমার আদিত্য খাওয়ার জন্য না, মানে তো দিদিকে খাওয়াবো তাই এসেছি। আর খাচ্ছি ডাল আর আলু ভাজি নিয়েছি। আগেই বলেছিলাম কোনো প্ল্যানিং নেই আজকের দিনে, সব প্ল্যানিং ক্যান্সেল হয়েছে। আজকে এমনিতে আমার একটা মন ভালো নেই, আর একটা প্ল্যানিং ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে। ডাল আর আলু ভাজিতে ভাত খাচ্ছি। তো খাওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়ে এসেছি। তো দিদির কিছু নিজস্ব মতামত আছে, সেটা বলে ফেলো। আমাকে ভালো লাগে না। এটা তোর মতামত, বল। ফার্স্ট টাইম আমি এলাম ভূতের রাজাতে, আমি খুব এক্সাইটেড ছিলাম, ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে আমার বিলো অ্যাভারেজ লেগেছে। খুব খারাপ, একটু খুবই খারাপ এটা বলবো না, ওই আর কি। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা যতবার এসেছি আমরা খেয়েছি, ভালো ছিল, বাট আজকে ভাতটা খারাপ ছিল সত্যি কথা। কারণ আমাদের এসব আমরা ফার্স্টে যখন ভেবেছিলাম যে ভাতটা এরকম গন্ধ লাগছে, ঠিক আছে, তারপরে আরেকজন পাশের টেবিলে বসেছিলেন, তো ওনারাও সেম জিনিস করলেন। ওনারা তো অনেক কিছু নিয়ে রিপোর্ট করলেন। তো আমার মনে হয় এই ব্যাপারগুলো একটু দেখা উচিত সিরিয়াসলি, কারণ যেহেতু তুমি ভাই এত টাকা দাম নিচ্ছ, এত খাবারের ইয়ে দিচ্ছ, তোমার তো এই জিনিসগুলো মানে দেখা উচিত। ওখানে তো একটা ওদের চাটনি না কি ছিল, সেটার তো আমি দেখলাম হচ্ছে 100-200 টাকা। ভাই
কি এগুলো, মানে আমি বাইরে থেকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম, বাট মেইন যেটার জন্য আসবে মানুষ, সেখানে তো ঠাকুর দেখতে আসছে না যে প্যান্ডেল দেখতে আসবে, সেটা তো নয়। মেনলি হচ্ছে খাবার দাবার। তো খাবার দাবারের ব্যাপারে কোয়ালিটি তো একদমই মানে আগের থেকে অনেক Down সিরিয়াসলি হয়ে গেছে। পুরো ডাউন হয়ে গেছে। আমরা তো আবার গেছিলাম ভালো ছিল, কিন্তু আজকে আমার ভালো লাগলো। ভাত দিয়ে মানুষ মেখে খাবে, সে ভাতটা তো টাটকা বানিয়ে দেওয়া দরকার। ভাত হতে কত আর সময় লাগে, সেই seriously, ভাতটাকেও তুমি যদি বানিয়ে রাখো, ওটাকে জাস্ট বয়েল করে দিয়ে দাও, তো গন্ধ তো লাগবে। একদম না। অনেকে এরকম বলছিল যে শুনছিলাম এরকম খাবার দাবারের, তো আজকে নিজের চোখে আবার মানে আমরা যতবার এসেছি এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বাট এইবারে এসে তো আর কিছু বলার নেই। আর যাই হোক, আর কিছু মানে স্টাফেরদের একজন যিনি অর্ডার নিয়েছিলেন ওনারও ব্যাপারটা মানে ফোর্সফুলি ব্যাপারটা, ভাই আমার যেটা লাগবে আমি সেটা অর্ডার দেবো না। প্রথমে বললেন না শেয়ার করা যাবে না, থালিটা যেহেতু আমরা আগে খেয়েছি, মানে ওগুলো শেয়ারেবল থাকে, ঠিক একদম। আছে? তো আমাদেরকে ফার্স্টে বলা হলো না শেয়ার করা যাবে না। আমরা যখন বললাম যে আমরা তো ভিডিও বানিয়েছি, আমরা খেয়েছি, এখানে শেয়ার করা যায়। আর শেয়ারেবল ডাজেন্ট মিন যে দুজনকে শেয়ার করতে হবে। শেয়ারেবল মানে আমাদের যতগুলো ইচ্ছা হবে আমরা শেয়ার করবো, তাই না? ও আমাকে বলতে পারবে না যে আমরা দুজন ফার্স্টে তো বললো শেয়ার করা যাবে না, তারপরে আবার পরে বললো যে না ঠিক আছে। আমরা এখন বললাম কি ভিডিও আমরা করেছি, শেয়ার করা যায়, তখন বললাম বাট ওগুলো সব শেয়ারেবল। মেনুতে গিয়ে মজা তুমি যদি হচ্ছে। দেখো ভূতের রাজার ওয়েবসাইট, কোনো ব্রাঞ্চ নয়, নর্মাল ওয়েবসাইট, ওগুলো সব শেয়ারেবল থাকে। তাহলে আর তাছাড়া আমরা তো নিজেরাই ভিডিও করেছি, আমরা নিজেরাই তো খেয়েছি সেই আর আর ওই যে এই মানে যে ওয়েবসাইটের যে মেনু, সেখানে না আরো অনেক কিছু এক্সট্রা আছে ওই থালিগুলোতে, বাট এখানে যেটা নেই দেখলাম একটা চব্বিশ অব্দি ছিল, বাট ওটা ব্রাঞ্চের ওয়েবসাইট নয়, কিন্তু ওটা ভূতের রাজারই ওয়েবসাইট। অ্যাকচুয়ালি ব্রাঞ্চ হিসেবে ওরা ব্যারি করে অনেক কিছু। হতে পারে। তো যাই হোক, তো মোটামুটি এভারেজ ছিল। তো বাকি কথা এটাই, আর আসছি না এখানে আমি টাকা ওয়েস্ট করতে। আমার মনে হচ্ছিল বিশাল কিছু না, আর এর থেকে আমার মা কারণ- ঘরে যে চিংড়িটা বানায় খুব ভালো যথেষ্ট বানায়। ভালো দাম। 912 এরকম আমাদের বিল হয়েছে। ওই একটা থালি আর হচ্ছে একটা ফিশ কাটলেট, দুটো ফিশ কাটলেট, আর একটা জলের বোতল। একটা জলের বোতল, আলাদা তো 3টে জলের 50 টাকা বোতল দিয়েছিল। জিএসটি নিচ্ছে, 52 টাকা 50 টাকা জিএসটি। সিটিএসটা যে। ওকে যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। আর কি এবার আর কিছু না, হয়তো গিয়ে একটু জাংশনে বসবো, দেন তারপর বেরিয়ে যাবো বাড়ি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। একদম টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিতে থাকে। চলো টাটা, বাই বাই। টাটা।